নমস্কার, আপনারা দেখছেন কলকাতা টিভি ডিজিটাল, আর আমি আপনাদের সঙ্গে নিমাই পান্ডা। ইতিমধ্যে সবাই জেনে গিয়েছেন যে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন 2026-এর ফলাফল, এবং তাতে বিজেপি একক সংখ্যাগরিষ্ঠ শুধু নয়, 2/3 বেশি আসনে জিতে সরকার গঠন করতে চলেছে। এবং ইতিমধ্যে সম্ভাব্য মুখ্যমন্ত্রী কে হতে পারেন সে নিয়েও যে জল্পনা ছিল সেটাও কেটে গিয়েছে। তার কারণ শুভেন্দু অধিকারী হতে চলেছেন মুখ্যমন্ত্রী। শপথ নেবেন শুভেন্দু অধিকারী, এবং যারা ক্যাবিনেটে মন্ত্রী হবেন তারা শনিবার সকাল 11টার সময় ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। কিন্তু এই যে ভোট হয়েছে, তার ফলাফল বেরিয়েছে, তার কিছু বিশ্লেষণ প্রকাশ্যে আসছে নতুন নতুন করে। এবার দেখা যাচ্ছে যে শুধুমাত্র ইভিএমে নয়, পোস্টাল ব্যালটেও ধরাশায়ী হয়ে গিয়েছে তৃণমূল। এবং কার্যত যারা সরকারি কর্মচারী বা যারা সেনাবাহিনীতে কাজ করেন, কেন্দ্রীয় সরকারি কর্মচারী, বা যারা ভোটের সঙ্গে যুক্ত, বা বাড়ি থেকে যারা ভোট দিয়েছেন বয়স্করা, তারা কিন্তু বেছে নিয়েছেন বেশিরভাগ ক্ষেত্রে বিজেপিকেই। এবং সারা রাজ্যে বেশিরভাগ যে বিধানসভা কেন্দ্র রয়েছে সেখানে 60 থেকে 70% পোস্টাল ব্যালটে ভোট পড়েছে বিজেপির দিকে। এবং যে পরিসংখ্যান আপাতত সামনে আসছে সেটা দেখা যাচ্ছে যে রাসবিহারী কেন্দ্রে স্বপন দাশগুপ্ত বিজেপি প্রার্থী, তিনি যেখানে 723টি ব্যালট পেপারে ভোট পেয়েছেন পোস্টাল ভোট, সেখানে 592টি পোস্টাল ভোট পেয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী। এবং তাই নয়, যাদবপুরে 975টি ভোট পেয়েছে বিজেপি, সেখানে 693টি ভোট পেয়েছে তৃণমূল কংগ্রেস। এবং বিকাশ রঞ্জন ভট্টাচার্য সিপিএমের প্রার্থী ছিলেন যাদবপুরে, তিনি পেয়েছেন 625টি ভোট। সোনারপুর দক্ষিণের ক্ষেত্রে রূপা গাঙ্গুলি 2002টি ভোট পেয়েছেন পোস্টাল ব্যালটে, আর তার উল্টো দিকে লাভলি মৈত্র, তিনি মাত্র ভোট পেয়েছেন 833টি পোস্টাল ভোট। বারুইপুরের পাশাপাশি বিধাননগর, যেখানে সুজিত বসু দাঁড়িয়েছিলেন এবং তিনি, আপনারা জানেন যে তিনি হেরে গিয়েছেন, তিনি পোস্টাল ভোট মাত্র পেয়েছেন 567টি। আর সেখানে দেখা যাচ্ছে যে বিধাননগরে 792টি পোস্টাল ভোট পেয়েছেন বিজেপির প্রার্থী। এবং বারুইপুরের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে 1000-এর বেশি ভোট পেয়েছেন বিজেপি প্রার্থী, আর সেখানে পোস্টাল ভোটে তৃণমূলের প্রার্থী পেয়েছেন 872টি। পানিহাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনার কেন্দ্রবিন্দু ছিল পানিহাটি আসনে, যেখানে অভয়ার মা, তিনি বিজেপির প্রার্থী হয়েছিলেন, তিনি জিতেওছেন। এবং তিনি পোস্টাল ব্যালটে যেখানে 698টি ভোট পেয়েছেন, সেখানে তৃণমূল অর্ধেক ভোট পেয়েছে, 362টি পোস্টাল ভোট পেয়েছে। যা বহরমপুর, অর্থাৎ অধীর রঞ্জন চৌধুরী যেখানে দাঁড়িয়েছিলেন, তিনি 1102টি পোস্টাল ভোট পেয়েছেন, তৃণমূল অর্ধেকেরও কম ভোট পেয়েছে ওই আসনে। নন্দীগ্রামে পোস্টাল ব্যালটে ভোট পেয়েছে বিজেপির প্রার্থী অর্থাৎ শুভেন্দু অধিকারী, তিনি পেয়েছেন 1332টি ভোট, আর তৃণমূল পেয়েছে 899টি ভোট। দিনহাটা, যেখানে উদয়ন গুহ হেরে গিয়েছেন, তৃণমূল কংগ্রেস প্রার্থী ছিলেন, তিনি যেখানে 977টি ভোট পেয়েছেন পোস্টাল ব্যালটে, সেখানে বিজেপি প্রার্থী দেখা যাচ্ছে যে 1460টি ভোট পেয়েছেন। এবং আসানসোল দক্ষিণ, সেখানেও 773টি পোস্টাল ভোট পেয়েছেন বিজেপি প্রার্থী, আর তৃণমূল প্রার্থী পেয়েছেন 396টি। মানে বোঝাই যাচ্ছে যে শুধু ইভিএমে নয়, তৃণমূল কংগ্রেস পোস্টাল ব্যালটেও ধরাশায়ী হয়ে গিয়েছে। যারা পোস্টাল ব্যালটে ভোট দেন, তারা তৃণমূলকে ততটা ভোট দেননি যতটা বিজেপিকে ভোট দিয়েছেন। এবং যে কথা আপনাদের বলছিলাম, পশ্চিমবঙ্গের অধিকাংশ কেন্দ্রে 60 থেকে 70% ভোট বিজেপি দিয়ে পড়েছে।